প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য সিনেমা মুক্তি পায় যা নানা ঘরানার ও রুচির দর্শকদের জন্য নির্মিত। এর মধ্যে সোর্ড ফাইটিং সিনেমা সবসময় দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। আজকের পর্বে আমরা দেখব বিশ্বজুড়ে সমান জনপ্রিয়তার অধিকারী 10টি শ্রেষ্ঠ সোর্ড ফাইটিং সিনেমা, যেগুলোতে বীরত্ব, দক্ষতা ও আবেগ একসাথে মিশে আছে। ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন হল 2000 সালের একটি মহাকাব্যিক রোম্যান্টিক ড্রামা ও উইক্সা মার্শাল আর্টস সিনেমা, যার পরিচালক অ্যাং লি। এই সিনেমায় অভিনয় করেছেন চাও ইউন ফাত, মিশেল ইও এবং ঝ্যাং জিই। গল্পের প্রেক্ষাপট 1900 শতাব্দীর সাম্রাজ্যবাদী চীন, যেখানে দুই মহান যোদ্ধা লি মু বাই এবং ইউ শু লিয়েন তাদের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়, যখন এক রহস্যময় চোর জেন ইউ চুরি করে নেয় তাদের কিংবদন্তি তলোয়ার গ্রিন ডেস্টিনি। এর দৈর্ঘ্য 2 ঘন্টা এবং IMDb রেটিং 7.9। কিল বিল ভলিউম 2 হল 2004 সালের একটি আমেরিকান সিনেমা, যার পরিচালক কুয়েন্টিন টারান্টিনো। এই সিনেমায় অভিনয় করেছেন উমা থার্ম্যান, যিনি অভিনয় করেছেন দ্য ব্রাইড চরিত্রে। গল্পে দেখা যায় সে তার প্রতিশোধের মিশন চালিয়ে যাচ্ছে ডেডলি ভাইপার অ্যাসাসিনেশন স্কোয়াড এবং তাদের নেতা বিলের বিরুদ্ধে, যারা একসময় তাকে ও তার অনাগত সন্তানকে হত্যার চেষ্টা করেছিল। এর দৈর্ঘ্য 2 ঘন্টা 17 মিনিট এবং IMDb রেটিং 8.0। প্রিন্সেস ব্রাইড হল 1987 সালের একটি আমেরিকান ফ্যান্টাসি সিনেমা, যার পরিচালক রব রেইনার। এই সিনেমায় অভিনয় করেছেন ক্যারি এলুইস এবং রবিন রাইট। গল্পটি লেখক উইলিয়াম গোল্ডম্যানের একই নামের উপন্যাস থেকে নেওয়া হয়েছে। সিনেমায় দেখা যায় এক সাহসী তরুণ ওয়েস্টলিকে, যে তার সত্যিকারের ভালোবাসা প্রিন্সেস বাটারকাপকে উদ্ধার করতে বের হয় নিষ্ঠুর প্রিন্স হাম্পারডিঙ্কের হাত থেকে। পথে সে পায় কিছু বিশ্বস্ত সঙ্গী, আর শুরু হয় এক রোমাঞ্চকর অভিযাত্রা। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 38 মিনিট এবং এর IMDb রেটিং 8.0। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল হল 2003 সালের একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা, যার পরিচালক গোর ভার্বিনস্কি। এতে অভিনয় করেছেন জনি ডেপ এবং জিওফ্রি রাশ। গল্পে দেখা যায় দুঃসাহসী জলদস্যু জ্যাক স্প্যারো ও লোহা কামার উইল টার্নারকে, যারা একসাথে বের হয় অপহৃত এলিজাবেথ সোয়ানকে উদ্ধার করতে। তাদের যাত্রা রূপ নেয় এক রহস্যময় অভিযানে, যেখানে অভিশপ্ত জাহাজ ব্ল্যাক পার্ল ও অমর জলদস্যুদের অভিশাপের মুখোমুখি হতে হয়। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 23 মিনিট এবং IMDb রেটিং 8.1। কিল বিল ভলিউম 1 হল 2003 সালের একটি আমেরিকান মার্শাল আর্টস অ্যাকশন সিনেমা, যা পরিচালনা করেছেন কুয়েন্টিন টারান্টিনো। এই সিনেমায় অভিনয় করেছেন উমা থার্ম্যান দ্য ব্রাইড চরিত্রে। গল্পে দেখা যায় সে প্রতিশোধের শপথ নেয় একদল খুনি ও তাদের নেতা বিলের বিরুদ্ধে, যারা একসময় তাকে ও তার অনাগত সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল। প্রতিশোধের এই যাত্রায় সে পৌঁছে যায় টোকিও, যেখানে তাকে মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর ইয়াকুজা গ্যাংয়ের সঙ্গে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 51 মিনিট এবং এর IMDb রেটিং 8.2। ব্রেভহার্ট হল 1995 সালের একটি আমেরিকান ঐতিহাসিক যুদ্ধ নির্ভর মহাকাব্যিক ড্রামা সিনেমা, যার পরিচালক মেল গিবসন। এই সিনেমায় অভিনয় করেছেন সোফি মার্সো এবং ক্যাথেরিন ম্যাককরম্যাক। গল্পটি অনুপ্রাণিত হয়েছে 1500 শতকের স্কটিশ কবি ব্লাইন্ড হ্যারিয়ের মহাকাব্য থেকে, যা চিত্রনাট্যে রূপ দিয়েছেন র্যান্ডেল ওয়ালেস।
সিনেমায় দেখানো হয়েছে স্কটিশ স্বাধীনতা সংগ্রামী উইলিয়াম ওয়ালেসের বীরত্বপূর্ণ লড়াই, প্রেম ও আত্মত্যাগের কাহিনী। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 58 মিনিট এবং এর IMDb রেটিং 8.3। গ্ল্যাডিয়েটর হল 2000 সালের একটি ঐতিহাসিক মহাকাব্যিক ড্রামা সিনেমা, যার পরিচালক রিডলি স্কট। এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল ক্রো এবং কনি নিলসেন। গল্পে দেখা যায় এক রোমান সেনাপতিকে, যাকে বিশ্বাসঘাতকতা করে কমোডাস, সম্রাট মার্কাস অরেলিয়াসের উচ্চাভিলাষী পুত্র। সে তার বাবাকে হত্যা করে সিংহাসন দখল করে। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় 1 মে 2000 লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায়। এর দৈর্ঘ্য 2 ঘন্টা 35 মিনিট এবং এর IMDb রেটিং 8.5। দ্য লর্ড অফ দ্য রিংস দ্য টু টাওয়ার্স হল 2002 সালের একটি মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা, যার পরিচালক পিটার জ্যাকসন। এটি দ্য লর্ড অফ দ্য রিংস ট্রিলজির দ্বিতীয় পর্ব। এই সিনেমায় অভিনয় করেছেন ইলাইজা উড, ইয়ান ম্যাককেলেন এবং লিভ টাইলার। গল্পটি আগের পর্বের ধারাবাহিকতায় এগিয়ে চলে এবং 3টি ভিন্ন কাহিনী একসাথে বুনে দেয়: বন্ধুত্ব, সাহস ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের মহাকাব্যিক যাত্রা। এর দৈর্ঘ্য 2 ঘন্টা 59 মিনিট এবং এর IMDb রেটিং 8.8। লর্ড অফ দ্য রিংস দ্য ফেলোশিপ অফ দ্য রিং হল 2001 সালের একটি মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা, যার পরিচালক পিটার জ্যাকসন। এটি দ্য লর্ড অফ দ্য রিংস ট্রিলজির প্রথম পর্ব। এই সিনেমায় অভিনয় করেছেন ইলাইজা উড সহ এক বিশাল তারকাবহর। গল্পের প্রেক্ষাপট মিডল আর্থ, যেখানে অশুভ শক্তির অধিপতি সাউরন চেষ্টা করে পুনরায় ক্ষমতায় ফিরতে সেই জাদুকরী ওয়ান রিংয়ের মাধ্যমে, যার মধ্যে রয়েছে তার নিজের শক্তির অংশ। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 58 মিনিট এবং এর IMDb রেটিং 8.9। দ্য লর্ড অফ দ্য রিংস দ্য রিটার্ন অফ দ্য কিং হল 2003 সালের একটি মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা, যার পরিচালক পিটার জ্যাকসন। এটি দ্য লর্ড অফ দ্য রিংস ট্রিলজির তৃতীয় ও শেষ পর্ব। সিনেমাটিতে অভিনয় করেছেন ইলাইজা উড এবং কেট ব্ল্যানচেট। গল্পে দেখা যায় ফ্রোডো ও স্যামের বিপজ্জনক যাত্রা মাউন্ট ডুমে, যেখানে তারা চেষ্টা করে চির অশুভ ওয়ান রিংকে ধ্বংস করতে, আর অন্যদিকে আরাগন ও তার বাহিনী লড়ে অশুভ শক্তির বিরুদ্ধে শেষ যুদ্ধ। এর দৈর্ঘ্য 3 ঘন্টা 21 মিনিট এবং IMDb রেটিং 9.0।